আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আনম মনোয়ারুল কাদির, সহকারী অধ্যাপক হৃদরোগ বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, পিজি হসপিটাল। আজ 17 মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। এই দিবসটি সারা বিশ্বেই পালিত হচ্ছে। এটা গত 20 বছর যাবৎ পালিত হচ্ছে। 2005 সালে প্রথম এটা পালিত হয়। ওয়ার্ল্ড হাইপারটেনশন লীগ নামে একটি নন প্রফিটেবল অর্গানাইজেশন এটা অ্যারেঞ্জ করে থাকে। এই দিবসের একটি প্রতিপাদ্য বিষয় থাকে, একটি থিম থাকে, একটি স্লোগান থাকে। গত 5 বছর যাবৎ একই স্লোগান, একই থিম, কোনো থিম চেঞ্জ হচ্ছে না। সেটা হলো মেজার ইওর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, দেন কন্ট্রোল ইট অ্যান্ড লিভ লঙ্গার। মানে আপনার রক্তচাপ, আপনার ব্লাড প্রেশার অ্যাকুরেটলি মাপুন, তারপরে সেটাকে নিয়ন্ত্রণে আনুন, তাহলে আপনি অনেক ভালো থাকবেন। এই বিষয়টিকে কেন তারা বারবার মেইন থিম, মেইন স্লোগান করছে? কারণ হলো, আপনারা জানেন হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ একটি সাইলেন্ট কিলার। এই উচ্চ রক্তচাপের কিছু কিছু সিমটম, যেমন ধরুন প্যালপিটেশন, বুক ধড়ফড় করা, মাথা ঘোরা বা ঘাড় ব্যথা করা, মাথা ব্যথা করা, মাথা ঝিমঝিম করা বা চোখে ঝাপসা দেখা, এই সিমটমগুলো অনেকের ক্ষেত্রে নাও হতে পারে, নাও প্রকাশ পেতে পারে। তাহলে একজন রোগী যদি তার সিমটম না বুঝতে পারে যে তার প্রেশার হাই আছে এবং উচ্চ রক্তচাপ যদি দীর্ঘদিন সে বহন করে, তাহলে তো শরীরের বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতির সম্মুখীন হবে। আমরা যেটাকে টার্গেট অর্গান ড্যামেজ বলি, যেমন ধরুন মস্তিষ্ক, ব্রেন, চোখ, হার্ট, কিডনি এবং রক্তনালী, এগুলো ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করে। তাই আমরা বিশেষ করে 30 বছর থেকে 70 বছর বয়সী যে কোনো পেশেন্ট, যে কোনো মানুষ তার ব্লাড প্রেশার মাঝে মধ্যেই চেক করবে, এবং চেক করে যদি উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার পাওয়া যায়, তাহলে তো অবশ্যই তার জীবনযাপন প্রণালী, খাদ্যাভ্যাস, সেগুলোকে পরিবর্তন করতে হবে। এই যেমন ধরুন, সে যদি ধূমপান করে তাহলে সেটা একদমই পরিহার করতে হবে। খাবারের সাথে এক্সট্রা যে লবণ খাওয়ার অভ্যাস, বদঅভ্যাস যদি থাকে, সেটা ত্যাগ করবে। রেগুলার হাঁটবে, পরিশ্রম করবে, তার ওজন কমাবে। আমরা প্রায়শই অনেকেই আমরা এখন টেবিল ওয়ার্ক, সেন্ট্রাল লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে গিয়েছি। তাদের ক্ষেত্রে এই হাঁটাহাঁটিটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আমরা হেলদি ফুড খাবো। আমরা বিশেষ করে জাঙ্ক ফুড খাবার একটা প্রবণতা এখন ইয়াংদের মাঝে বেশি লক্ষ্য করা যায়। এগুলোকে আমরা পরিহার করব। আমরা অনেক সময় দেখা গেছে সামান্য একটু প্রেশার যদি সামান্য একটু বাড়ে, তাহলে আমরা এটাকে অবহেলা করি, গুরুত্ব দিই না। কিন্তু অবশ্যই প্রেশার যদি একটু বেশি পাওয়া যায়, তাহলে আপনাকে অবশ্যই অ্যালার্ট হতে হবে। আপনার জীবনযাপন প্রণালী, খাদ্যাভ্যাস, এগুলোকে নিয়ন্ত্রণে আনতে হবে। আর কখনো কোনো ব্লাড প্রেশারের ওষুধ যদি আপনাকে প্রেসক্রাইব করা হয় নিয়ন্ত্রণে আনার জন্য, তাহলে অবশ্যই আপনি এটা রেগুলার খাবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনি কখনোই এটা বন্ধ করবেন না। আমাদের মাঝে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে যে প্রেশার নর্মালি আসলে বোঝে ব্লাড প্রেশার ওষুধ খেতে হবে। তো এই জন্যই আসলে এই ওয়ার্ল্ড হাইপারটেনশন ডেতে ওরা বারবার এই ব্লাড প্রেশার মাপার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। হয়তো আপনি জানেন না যে আপনার উচ্চ রক্তচাপ আছে। একটা ব্লাড প্রেশার রিডিং আপনাকে আপনার স্বাস্থ্য ঝুঁকি থেকে অনেক আগেই আপনাকে সতর্ক করতে পারে, সচেতন করতে পারে, এবং সে অনুযায়ী আপনি প্রতিরোধ, প্রিভেনশন করতে পারবেন। আজ এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।